শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ বনানীতে তার নানা শেখ সেলিমের বাসায় রাখা হয়েছে। বেলা ১:৩০টার দিকে জায়ানকে বহনকারী লাশবাহী গাড়ি বনানী পৌঁছায়। পরে শিশু জায়ানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এর আগে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে জায়ানের মরদেহবাহী ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। পরে দাফন করা হবে বনানী কবরস্থানে। বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থা এখনও সংকটাপন্ন। শ্রীলঙ্কাতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বনানীতে শেখ সেলিমের বাসা এবং একই সাথে বনানী কবরস্থানে আমাদের সহকর্মীরা খোঁজখবর রাখছেন। যাচ্ছি তাদের কাছে। প্রথমে রাসেল আহমেদের কাছে যাচ্ছি। রাসেল, সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিমের বাসায় গেছেন, তিনি এখনও সেখানে আছেন কিনা, আর জানাজা বা দাফন অন্যান্য প্রস্তুতি কেমন দেখছেন? রাসেল, প্রধানমন্ত্রী তো গেছেন সমবেদনা জানাতে, তিনি এখনও সেখানে আছেন কিনা, একই সাথে জানতে চাচ্ছি পরিবারের অন্য সদস্যরা কি বলছেন জানাজা বা দাফনের প্রস্তুতি সম্পর্কে। জোহার জায়গাতে আসলে প্রচন্ড শব্দ, সেজন্য খানিকটা ত্রুটি হচ্ছে বা একটু শুনতে সমস্যা হচ্ছে আসলে। তবে এই জায়গা থেকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী চলে গেছেন এবং এরপরই যে নিরাপত্তার চাদর যেটি ছিল সেটি খানিকটা কমেছে। তবে পুলিশ শেখ ফজলুল করিম তার জায়গাটি আটকে দেওয়া ছিল এতক্ষণ, সেই জায়গাটি মোটামুটি আটকে দিয়েছেন এবং এরই মধ্যে বনানীর যে মাঠ অর্থাৎ বাসভবনের ঠিক সামনেই যে মাঠটি রয়েছে যেখানে জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজার মাঠটি খুলে দেওয়া হয়েছে এবং আপনি শুনতে পাচ্ছেন যে মাইকেও আসলে ঠিক সেটি অ্যানাউন্স করা হচ্ছে, যারা যেই জানাজা অংশ নিতে চান তারা যেন সুশৃঙ্খলভাবে মাঠের ভেতরে প্রবেশ করেন এবং এর মধ্যে প্রধানমন্ত্রী যে বিশেষ সিকিউরিটি ফোর্স ছিল তারা জায়গাটি চলে গেছেন। তবে আগে সকাল থেকে র্যাব, পুলিশ সহ অন্যান্য আরো যেসব বাহিনী রয়েছে তাদের যে নিরাপত্তার বলয়টি ছিল সেটি এখনো বিদ্যমান রয়েছে। প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আগের তুলনায় নেতাকর্মীদের ভিড়ও বেড়েছে, বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেজন্যই যারা আশপাশে রয়েছেন তারাও মাঠের দিকে এগিয়ে আসছেন বা দূর দূরান্ত থেকে যারা জানাজায় অংশ নিতে আসবেন তারাও এরই মধ্যে কাছাকাছি চলে আসছেন। ফলে সময়ের সাথে সাথে সেই ভিড়ভাড় যেটিকে বলে সেটি বাড়ছে এবং সেজন্যই যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, সেই বিষয়গুলোই বলছেন। রাসেল, আপনি থাকুন, আমরা জানাজার সময় নিশ্চয়ই আরেকবার যাব আপনার কাছে। এবার যাচ্ছি বনানী কবরস্থানে। জায়ান চৌধুরীর দাফনের এখানেই করা হবে। আমাদের নুননবী সরকারের এই সহকর্মী সেখানে রয়েছেন। নুননবী, দাফনের সব প্রস্তুতি তো এরই মধ্যে শেষ হয়েছে, এখন কোন পর্যায়ে রয়েছে? দাফনের প্রস্তুতি আসলে জোহর নামাজের আগেই কিন্তু সম্পন্ন হয়েছে। এখানে পুলিশ প্রহরা বসানো হয়েছে, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া তাদের পরিবারের স্বজন এবং আওয়ামী লীগ নেতা যারা আছেন তারা এখানে এসে ঘুরে দেখে গেছেন। বঙ্গবন্ধু পরিবারের যে স্বজনরা 15ই আগস্ট 1975 সালে নিহত হয়েছিলেন তাদের যে কবরটি রয়েছে ঠিক সেই কবরগুলোর পাশেই পশ্চিম পাশে কবরের এই জায়ান চৌধুরীর কবরের জন্য জায়গা প্রস্তুত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়ে সেগুলো বেশ সতর্কভাবে প্রহরা দিচ্ছেন। কবরস্থানের প্রবেশ মুখেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দাফন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখানে প্রস্তুতি কিন্তু যেটা নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং এখানে যারা আসছেন তারা সবাই আসলে বলছেন যে এই যে শোকের মধ্যে পড়লো শেখ সেলিম পরিবার, তারা কিন্তু আসলে এটা মেনে নেওয়া কঠিন, কারণ গিয়েছিলেন ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে।
তো এটা যে কোনো পরিবারের জন্য শোকের। এখানে সবাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। এখন মরদেহ আমরা আমাদের সহকর্মী যেরকম বলছিলেন বনানীতে রয়েছে, বাদ আসর আসলে এখানে দাফন হবে এবং জানাজা শেষে এখানে নিয়ে এসে দাফন করা হবে এবং এখানে নতুন করে আর জানাজা হবে না, এরকমটি আমরা জানতে পেরেছি। তো প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং এখানেও তার পরিবারের স্বজন অন্যরা এসে কিন্তু খোঁজ খবর রাখছেন এবং তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেছেন। ইন্দ্রনবী সরকার, আপনাকে ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য। বনানী কবরস্থান থেকে জানাচ্ছিলেন তিনি।